জীবনে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। যেমন একটা জলপরীর গল্প বলছি। কিছু সৈনিক বনে ঘুরতে গেল। তো তাদের ব্যাগসবানা ঘোড়াটোড়া রেখে সব অবস্থান করছিল। তো তাদের ভিতরে যিনি মেন সেনাপতি, যিনি মেন সৈনিক, তো উনি চিন্তা করলো যে আমি একটু ঘুরে আসি, সামনে থেকে ঘুরি। তো তিনি যখন সামনে ঘুরতে গেলেন, দেখলেন বিশাল এক সমুদ্র। তো তিনি চিন্তা করলেন, যখন এখানে এসেছি একটু পানি পান করি। তো তিনি যখন পানি পান করতে যাবেন, তো সেখানে থাকা এক জলপরী ভেসে উঠল। এবং জলপরী ওঠার পরে ওই সৈনিক দেখতেছে, কিন্তু জলপরীটা উপরে উঠে কিছুক্ষণ ডান্স করলো। এবং তিনি এত জোরে একটা ভয়ানক চিৎকার দিল, চিৎকারে যত সৈনিক ছিল তার আওয়াজে সবাই সে মারামারি করলো এবং রক্তপাত করে সেখানে সবাই মারা গেল। মানে সে যদি কখনো চিৎকার করতো, তার চিৎকারের আওয়াজ শুনে যারাই ওই বনে থাকতো কিংবা আশেপাশে থাকতো, তারা নিজেরাই রক্তপাত করে মারা যেত। এখানে সেম অবস্থাটা হয়েছে। ওই যে সেনাপ্রধান ছিল, সে ছিল কানা, যে জন্য তার চিৎকারের আওয়াজ না শুনতে পেয়ে সে ওখানে চুপচাপ বসেছিল। সে দেখতেছিল কি হইতেছে। সে দেখলো সব সৈনিক শেষ, সে বিষয়টা বুঝতে পারলো না। কিন্তু সে লক্ষ্য করলো ওই জলপুরীর গায়ে সারা অঙ্গে স্বর্ণ। এইটা দেখে ওই সৈনিকের লোভ জাগলো যে আমার ওই স্বর্ণগুলো নিতে হবে। আর ওই জলপরী চিন্তা করলো ব্যাপারটা কি, আমার আওয়াজ শুনে পৃথিবীতে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি, তাহলে এই এই যুবকটা কেমনে বেঁচে গেল, তার মানে নিশ্চিত এই কোনো স্পেশাল মানুষ। তো এই জন্য জলপরী ওই সৈনিককে ভালোবাসতে শুরু করলো, তার ভালো লাগলো এবং সে সরল মনে সৈনিককে তার প্রেমে আবদ্ধ করলো। একটা সময় সৈনিকও তকাতে রইল যে সে তাকে যখন ঘনিষ্ঠ পর্যায়ে নেওয়া হবে, তার স্বর্ণগণ্য সে যে কোনো বিনিময় হোক নিয়ে পালাবে। সেম করলো। যখন তারা ঘনিষ্ঠ হলো, জলপরীকে সে আঘাত করলো। জলপরী এতটা আঘাত হলো যে তার বেহুশ হয়ে পড়ে গেল। এই সুযোগে ওই সৈনিক তার স্বর্ণ সব নিয়ে পালালো। কিছু দূর যেতে না যেতেই স্বর্ণের ভারে তিনি হাঁটতে পারতেছিল না, ক্লান্ত হয়ে যেত। এভাবে যেতে যেতে এক পর্যায়ে সে একটা গাছের সাথে আঘাত পায়, মানে স্বর্ণের ভারে গাছের সাথে আঘাত পায়। এবং আঘাত পাওয়ার পরে ওই জলপরীকে যখন নদীতে সে ফেলে দিয়ে আসলো, জলপরী কিছুক্ষণ পর হুঁশ হয়ে দেখলো যে তার গায়ে কোনো স্বর্ণের ছিটাফোঁটাও নেই। তিনি স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে, তার কোনো রূপ জৈব অহংকার নেই। তখন তার মনে পড়লো যে আমি তো সরল বিশ্বাস করেছিলাম ওই সৈনিককে, আর সে আমার সাথে প্রতারণা করলো। সেই রাগে দুঃখে জোরে চিৎকার করলো। এবং ওই লোকটা বনে ছিল, সে বনে যে গাছের সাথে আঘাত খেলো, আঘাতের কারণে তার কানের শ্রবণ শক্তি বেড়ে গেল এবং সে ওই চিৎকার শুনে সে জলপুরীর দিকে ছুটে চলল। এবং ছুটে চলার পরে জলপুরীর রাগে ক্ষোভে তাকে সেখানে চুবিয়ে মারল। তাই কাউকে সরল মনে বিশ্বাস করাটা ঠিক না।